আজকে তোমাদের শোনাবো এক বাবার জীবন কাহিনী। সেই বাবা কোথা থেকে কি হয়ে গেল তার জীবন, আজকে সেই গল্পই তোমাদের শোনাবো। তাই গল্পটি ধৈর্য সহকারে শুনবেন। আর একটা কথা মাথায় রাখবেন যে এই ঘটনা কিন্তু সকলের সাথেই বাস্তব জীবনে ঘটতে পারে, হয়তো কখনো ঘটেও ছিল, তারই হয়তো কোনো কাহিনী আমি আপনাদের শোনাচ্ছি। চলুন সোজা গল্পতে ফিরে আসি। এক জোগাড় ছিল মধুরাম নামে। সে সবসময় রাস্তার চৌরাস্তার মোড়ে দাঁড়িয়ে সকলকে হাসাতো, খুব হাসাতো। হাসানোর পর ঘরে আসতো। তার নিত্য জীবনে যেরকম ছিল, আসা, খাওয়া দাওয়া, তারপর ঘুম, তারপর আবার সকাল হলে সেই চৌরাস্তার মোড়ে গিয়ে দাঁড়িয়ে সকলকে হাসাতো। একদিন এরকম হাসাতে হাসাতে একটা খুব ছোট্ট মেয়ে স্কুল যাচ্ছিল বাবার হাত ধরে। সেই সময় বলল, বাবা চলো না, ওখানে একটা জোকার দাঁড়িয়ে আছে, দেখি, খেলা দেখাবে মনে হয়। বাবা বলল, চলো দেখে আসি, তবে কিন্তু তুমি স্কুলের জন্য লেট হতে পারবে না। মেয়ে বলল, ঠিক আছে, নিশ্চয়ই। দিয়ে দুজনে গেল। যাওয়ার পর বাবা তাকে জিজ্ঞেস করলো, এই জোকার খেলা দেখাবে নাকি? জোকারটা শুনে প্রথমে হতভম্ব হয়েছিল, তারপরে কিছুক্ষণ হেসে বললো, হ্যাঁ হ্যাঁ, খেলা দেখাবো খেলা দেখাবো। তা বললো, কত নেবে? বাবু আপনি খুশি হয়ে যা দেবেন, আমার কোনো অসুবিধা নেই। দেখো ঠিক করে বলছো তো, আবার পরে বলো না কিন্তু যে এতে পোষাবে না, এত দাও। না না বাবু, বলবো না। ঠিক আছে, খেলা দেখাও। জোকার খুব সুন্দর করে খেলা দেখাচ্ছিল, কিন্তু খেলা দেখাতে দেখাতে ওর চোখের কোণে যেন কীরকম একটু জল লেগে রয়েছে। সেটা কিন্তু বাচ্চা মেয়েটা লক্ষ্য করেছিল, কিন্তু সেদিন কিছু বলেনি। খেলা শেষ হয়ে গেলে বাচ্চা মেয়েটিকে তার বাবা স্কুলে দিয়ে চলে আসে। যখন ফেরে তখন আর দেখতে পায় না, কারণ তখন তিনি থাকেন না। পরের দিন ফের বাচ্চাটি স্কুলে যায়। স্কুলে যেতে যেতে আজকে সে তার বাবার হাত ছেড়ে দিয়ে ছুটে গিয়ে জোকারের কিছু জড়িয়ে ধরে। জোকার আঙ্কেল, জোকার আঙ্কেল, আপনি কি ভালো আছেন? তার এই যে শব্দখানা শুনে, ভালো আছেন এই শুনে সে হাউ হাউ করে কাঁদতে থাকে, আর মা মা বলে চিৎকার করে বাচ্চাটাকে জড়িয়ে আদর করতে থাকে। কেন সে এরকম করে কাঁদলো, কেন সে এই আবেগ নিয়ে মা মা বলে চিৎকার করলো, এই নিয়ে সকলেই খুবই স্তম্ভিত ছিল। কেউ জানতো না তার জীবনের আসল রহস্য কী ছিল। সে কে, সে কেন এখানে জোকার হয়ে আছে, সব কিছুই যেন নীরবতার সাথে সব কিছু মিশে গেল। তারপর আমরা অনেক দিন ধরে দেখতে পাই যে জোকার আর আসে না। মেয়েটি প্রতিদিন স্কুল যাওয়ার পথে বাবার হাত ধরে যেতে যেতে বলে, বাবা কই জোকার আঙ্কেল তো আজকে দেখতে পেলাম না। বাবা সবসময় বলে, আজ আসেনি কাল আসবে। কিন্তু প্রতিদিন এক জিনিস, জোকার আঙ্কেলকে আর দেখা যায় না। একদিন বাচ্চা জ্বরে পড়ে যায়। বাচ্চা মেয়েটি জ্বরে পড়ে যাওয়ার পর জ্বরের ঘরে বলতে থাকে, জোকার আঙ্কেল, জোকার আঙ্কেল বলে চিৎকার করে ওঠে মাঝে মাঝে। ওর বাবা তো ভাবে, কী হলো, এ কেমন রকম ডাক, জ্বর হয়েছে, মাকে ডাকবে, বাবাকে ডাকবে, কিন্তু সেসব না। একদিন মাত্র জোকার দেখে জোকার আঙ্কেল, জোকার আঙ্কেল, এ কীরকম। ডাক্তার বলল, যখন জোকার আঙ্কেলকে দেখতে চাইছে একবার নিয়ে আসুন, তাকে দেখান। কিন্তু জোকার আঙ্কেলকে এখন কোথায় খুঁজে পাবেন তিনি? না তার ঠিকানা জানে, না সে কোথায় থাকে, না তার দৈনন্দিন জীবনের কোনো ঘটনা, কিছুই সে জানে না। সে সারা রাত চিন্তার পর ভাবে, যতই হোক মেয়েকে তো ঠিক করতেই হবে, আর মেয়ের জ্বর যদি ঠিক করতে হয় তাহলে তো জোকার আঙ্কেলকে আনতেই হবে তার কাছে। সে তখন বেরিয়ে পড়ে সেই চৌরাস্তার মোড়ে
জোকারকে দেখার জন্য। দেখতে যায়, সেদিনও দেখে যে আসেনি। তারপর সেখান থেকে অনেক গভীরে গিয়ে সে জানতে পারে এদিক ওদিক খুঁজে যে সেই জোকার আর নেই, সে ওখানে থাকে না। কিন্তু কেন থাকে না, কী বৃত্তান্ত, সেসব সে কিছুই জানে না। বাড়ি আসে হতাশ হয়ে, সে খালি তার স্ত্রীর দিকে তাকায় আর তার মেয়ের দিকে দেখে, কিন্তু তার কিছুই করার নেই। সে তো খুঁজছে, কষ্ট করছে, কিন্তু সে পাচ্ছে না তাকে। সে পরের দিন একদম স্ট্রং বাবা হয়ে সে বেরিয়ে পড়ল। তার কি ঘটনা সে জানবে, তার মনে যেন একটা জেদ চেপে এলো। সে বেরিয়ে পড়ল, দিয়ে সে অনেকক্ষণ ধরে সমস্ত জায়গা খোঁজার পর একজনের কাছ থেকে জানতে পারল যে সে এই পৃথিবীতেই নেই। সে এখানে নেই না, সে পৃথিবীতেই নেই, সে মারা গেছে। তার যখন অতীতের গল্প সে শোনে তখন সে কেঁদে ফেলে। এই সেই অতীত, যে অতীত সকলের সাথে ঘটতে পারে। এই সেই অতীত যা জানার জন্য প্রত্যেকটি বন্ধু, যার জন্য অস্থির মনে সকলে অপেক্ষা করছে। অতীতেও জোকারের একটা পরিবার ছিল। সেই পরিবারে তার স্ত্রী ছিল, তার মা ছিল, তার একটা ছোট্ট সন্তান ছিল যার নাম ছিল কণিকা। সে তাকে নিজের থেকেও বেশি ভালোবাসত। তাদের দৈনন্দিন জীবন খুবই ভালো কাটতো। সে তখন সবজি ব্যবসা করত, কিন্তু সে সেখানে থাকতো না যেখানে জোকার হয়ে ছিলেন। সে থাকতো মধুরামচন্দ্রপুর, লক্ষ্মীকান্তপুরের দিকে। সে একদিন যখন বাড়ি আসতে যায় তখন শোনে ব্রিজ ভেঙে তার মেয়ে, তার স্ত্রী, তার মা, ফ্যামিলিতে সকলে মারা গেছে। মেয়ের সেই রক্তারক্তি দেহ নিয়ে সেই যে কান্না, সেই যে ভেঙে পড়া, সেই বাবা নিজেকে আর ঠিক রাখতে পারেনি। তাই সে পাগলের মতো হয়ে গিয়ে তার একটা ফটো নিয়ে সে চলে আসে জোকারের বেশে। তারপর সকলকে হাসাতে থাকে। কিন্তু সে প্রতিদিন রাতে তার মেয়ের ফটো দেখে কাঁদত আর ভাবত আর বলতো যে তুই যদি আজিমা থাকতিস তাহলে আমি কতই না হাসতাম। যে হাসি আজকে আমি হাসছি সেটা তো হাসি নয়, সেটা তো শুধুমাত্র চোখের কান্না যা আমি লুকাতে চাই। কিন্তু জানিস মা, সবসময় লুকানো যায় না। আজকে তোরই মতো একটা মেয়ে দেখেছিলাম যে আমাকে বলল, জোকার আঙ্কেল তোমার চোখের কোণে যেন কীরকম একটা জল, আমাকে জড়িয়ে ধরেছিল জানিস মা। তো এরকম অবস্থায় সে আর নিজেকে নিতে পারেনি। সে এই দৃশ্যের পর মারা যায়। তারও আর কিছু করার থাকে না। সে জানতো না যে তার আজকের দিনই শেষ দিন, কিন্তু সে সবসময় চেয়েছে সকলকে হাসি খুশি রাখতে, সকলকে যাতে জীবনের প্রত্যেকটা মুহূর্ত বুঝতে পারে। কারণ কখন যে কে কোন মুহূর্তে ছেড়ে চলে যাবে কেউ বুঝতে পারে না। তাই এই গল্প থেকে এটাই আমরা শিক্ষা পাই যে অবশ্যই করে পরিবারের সাথে শুধু সময় দিলে হবে না, পরিবারকে নিজের এমন করে রাখতে হবে যাতে প্রত্যেকটা মুহূর্তে এটাই ভাবতে হবে আজকের দিনটাই শেষ। তাই আজকের দিনে এমন করে বাঁচো যাতে পরবর্তীকালে আর আফসোস না করতে হয় যে আমরা এই দিনটা আর ফিরে পাবো না, এই দিনটা আর কখনো আসবে না। এখানে শিক্ষণীয় ঘটনা একটাই বলবো যে জীবনের প্রত্যেকটা মুহূর্তকে এমনভাবে এনজয় করো সকলে, যাতে কখনো অতীতকে ফিরে দেখতে না হয়। কিন্তু মানুষ মাত্রই মানুষের সাথে এমন কোনো ঘটনা ঘটতে পারে যা আমরা জানি না। হয়তো আজকে জোকারের গল্পের এই কাহিনী হয়তো অনেকের সাথেই অতীতে ঘটেছে কি ঘটে গিয়েছে, আমরা কেউই কিছু জানি না। কিন্তু তবুও বলবো
অতীত কখনো ফেরানো যায় না, আর অতীত ফেরানো সম্ভব নয়। তাই জীবনের প্রত্যেকটা মুহূর্তে ভালোভাবে বাঁচো, সুন্দরভাবে বাঁচো, পরিবারকে সময় দাও, আর পরিবারের সাথে প্রত্যেকটা মুহূর্ত আনন্দের করে তোলো। আজকের গল্প এই পর্যন্তই। এরকমই গল্প পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন।